আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, অনেক বাচ্চারাই আছে যারা মাছ খেতে চায় না, আর তাই তো মাছ দিয়ে তৈরি করা যায় এমন একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজ তৈরি করে দেখাবো ফিশ নাগেটস। এটি আপনারা যে কোনো ধরনের মাছ দিয়েই তৈরি করতে পারবেন। তাছাড়া বাচ্চাদের স্কুলেও টিফিনে দিয়ে দিতে পারবেন। নাগেটস তৈরির জন্য এখানে আমি 5 থেকে 6 পিস আগে থেকে রান্না করে রাখা রুই মাছ ভালোভাবে কাটা বেছে ছাড়িয়ে রেখেছি। আর যদি আগে থেকে রান্না করা না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিয়ে কাঁটাটা বেছে নেবেন। খুব ভালোভাবে কাঁটা বাছবেন যাতে এর ভেতরে একটি কাঁটাও না থাকে। প্রায় 1.5 কাপের মতো সেদ্ধ করে চটকে রাখা আলু দিয়ে দিচ্ছি, তবে অতিরিক্ত আলু দিবেন না, আলু জাস্ট বাইন্ডিং এর জন্যই ব্যবহার করছি। 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটাই দিতে, কাঁচা পেঁয়াজ দিলে স্বাদটা সেরকম একটা ভালো আসবে না, তাছাড়া নাগেট তৈরির সময় খুলে আসতে পারে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি এবং আধা চা চামচ টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে আর আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিপ ফ্রিজে 20 মিনিটের জন্য সেট হতে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে 20 মিনিট পর আমি বের করে নিয়েছি। মিশ্রণটা এখন কিছুটা শক্ত হয়ে গিয়েছে, তো এখন একটা সারফেসের উপরে এভাবে চেপে চেপে একটু মসৃণ করে নিচ্ছি। আর আজকের নাগেট তৈরির জন্য আমি এরকম পাতা আকৃতির একটি কুকি কাটার নিয়েছি, জাস্ট দেখতে সুন্দর লাগবে এজন্যই। কারো কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা গোল গোল চপের আকার করেও নাগেটগুলো বানিয়ে নিতে পারবেন। তো আমি এভাবে হালকা করে প্রেস করে নাগেটগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো নাগেট আমি বানিয়ে নিব। সবগুলো নাগেট এভাবে বানিয়ে নেওয়ার পরে কোটিং করতে হবে। আর কোটিং এর জন্য এখানে আমি শুকনো ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আর এখানে একটি ডিমে আমি সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি, চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারবেন। এখন একটি একটি নাগেট নিয়ে প্রথমে শুকনো ময়দায় ভালো করে কোট করে নিয়ে ডিমের গোলায় চুবিয়ে নিব। এরপর ভালোভাবে টোস্ট বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নিতে হবে। উপর নিচ এবং চারপাশে ভালো করে এই টোস্ট বিস্কুটের গুঁড়োটা গড়িয়ে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এভাবে করে আমি প্রত্যেকটি ফিশ নাগেটকে ভালো মতো কোটিং দিয়ে নিব। সবগুলো নাগেটকে কোটিং করা হয়ে গেলে যারা সাথে সাথেই ভাজবেন তারা ডিপ ফ্রিজে প্রথমে আধা ঘন্টা রেখে দিবেন। উপরের ক্রাম্বসটা যখন সেট হয়ে যাবে তখন ভাজবেন। আর যারা সংরক্ষণ করতে চান তারা এই পর্যায়ে এসে যে কোনো একটা এয়ারটাইট প্লাস্টিকের বক্সে এমনভাবে রাখবেন যাতে একটা আরেকটার গায়ে লেগে না থাকে। এরপর আপনারা ডিপ ফ্রিজে রেখে প্রায় 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছে তখন ভেজে নিলেই হবে। তো আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা পর আপনাদের ভেজে দেখাচ্ছি। এর জন্য একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে, যেহেতু ভেতরে কোনো কাঁচা অংশ নেই তাই আমি মিডিয়াম হাই হিটে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এভাবে দুই পাশে যখন সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসবে ওই পর্যায়ে এগুলোকে নামিয়ে একটা কিচেন ন্যাপকিনের উপর রাখবো যাতে অতিরিক্ত তেলটা শোষণ করে নেয়। এভাবে করে আমি নাগেটগুলো ভেজে নিয়েছি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।